তো ফাইনালি চলে আসলো বেতাল পঞ্চবিংশতি এবং ৩২ পুতুলের গল্প। এই বইটা আসছে নটিলাস প্রকাশন থেকে, আজকেই মার্কেটে ঢুকছে, আজকেই তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসছি। তো এটা হচ্ছে কুলদারঞ্জন রায় এবং রাজকুমার চক্রবর্তীর ইন্টারপ্রিটেশনটা। তো এটার প্রথম যে ইন্টারপ্রিটেশনটা পড়ছিলাম সেটা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। তো এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে ভার্সনটা ওইটা এখনকার যুগের জন্য উপযোগী বলা অ্যাকচুয়ালি চলে না, এবং অনেকের কাছে এটা হয়তো ভালো লাগবে না। আমি কোনো ক্লাসিক হেটার না, আই লাভ ক্লাসিক্স, দ্য কন্ট্রারি অ্যাকচুয়ালি। বাট অনেস্টলি বলতে গেলে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরটা পুরাটা পাঠোদ্ধার করাটা এখন খুবই ডিফিকাল্ট, এখনকার জেনারেশনের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কুলদারঞ্জন রায় এবং রাজকুমার চক্রবর্তী দারুণ কাজ করছেন। তার উপরে এই বইটাতে আরও কাজ করানো হয়েছে, টিম নটিলাস এটাতে কাজ করছে। তো যারা সম্পাদনা কাজ করছেন, এটার ন্যারেশন স্টাইল মানে বাচনভঙ্গি, দেন এটার যে সম্পাদনা অন্যান্য যে কাজগুলো খুব সুন্দর করে করছেন। তো পড়তে দারুণ আরাম লাগবে, খুবই কমফোর্টেবল লাগবে এবং খুব ঝরঝরে লাগবে। তো রাজা বিক্রমাদিত্যকে বেতাল পিশাচ 25টা কাহিনী শোনাইছিল, সেটা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। আর দেন ওইটার পরবর্তী কাহিনী হচ্ছে 32 পুতুলের গল্প। তো বিক্রমাদিত্যের অন্তর্ধান হওয়ার পরে ভোজরাজার হাতে এই মানে সিংহাসনের দায়িত্ব বা এই রাজ্য পরিচালনার দায়িত্ব পড়ে। তো ভোজরাজা যখনই সিংহাসনে আরোহণ করেন তখন এই সিংহাসনে খোদাই করা 32টা পুতুল 32টা কাহিনী শোনায়, এবং প্রত্যেকটা কাহিনীতে রাজা বিক্রমাদিত্যের বা তার যে তিনি কতখানি বিজ্ঞ ছিলেন, তার কি কি ধরনের প্রজ্ঞা ছিল, এই জিনিসগুলোর ডেমনস্ট্রেশন করা হয়েছিল ওই গল্পগুলোতে। তো ফ্যাসিনেটিং টু রিড। তো পুরা মানে দুইটা ক্লাসিক একই মলাটের মধ্যে, এটা ফ্যান্টাস্টিক একটা ব্যাপার হয়েছে, দারুণ হয়েছে। আর সবচেয়ে বড় কথা, কিছুদিন আগে ঋদ্ধপ্রকাশের একটা বইয়ের রিভিউ দিয়েছিলাম, সেটা হচ্ছে সুপর্ণ সরকার দাদা লেখা বেতাল অষ্টাবিংশতি। তো এই দুইটা বই অ্যাকচুয়ালি দারুণ একটা প্যাকেজ হয়। তো এইটা হচ্ছে মেইন ক্লাসিক, এই বেতাল পঞ্চবিংশতি এবং 32 পুতুলের গল্প, এটা মেইন ক্লাসিক। আর এইটার সাথে সাথে এটার একটা মানে ফ্যান ফিকশন বলেন বা ওই ওই ইউনিভার্সের আরেকটা এক্সটেনশন বলতে পারেন। তো এই দুইটা বই কানেক্টেড, এবং বেতাল পঞ্চবিংশতি এবং 32 পুতুলের গল্প পড়লে বেতাল অষ্টাবিংশতিটা বুঝতে আরও বেটার হবে, এটার মজাটা আরও ঘনীভূত হবে। তো দুইটা একসাথে নিয়ে নিলে খুব মজা হবেন। দুইটা বই খুব বেশি একটা প্রাইস হবে না দুইটা মিলায় গেস। এবং এটার ওভারঅল প্রোডাকশন দারুণ হয়েছে, ভিতরে ক্লাসিক মানে ভিন্টেজ স্টাইলটা মেনটেন করা হয়েছে, আর হচ্ছে খুলে পড়তে কোনো সমস্যা নাই। এবং এর মধ্যে ইলাস্ট্রেশনও ইউজ করা হয়েছে প্রচুর পরিমাণে এই ধরনের। তো ইলাস্ট্রেশনগুলো খুব সুন্দর, আই থিঙ্ক অরিজিনাল ইলাস্ট্রেশনগুলোই উঠানো হয়েছে রিট্রেসিং করে, এই জন্য এটা আরও সুন্দর লাগতেছে। অরিজিনাল ইলাস্ট্রেশনের মজাই আলাদা। তো আলটিমেটলি এই বইটা না নিয়ে থাকা আমার মতো ক্লাসিক লাভারের পক্ষে অসম্ভব। এটা একটা মানে ছোটোবেলার অনেক স্মৃতি বিজড়িত একটা ক্লাসিক, বহু পড়ছি, এবং এইটার এক্সটেনশন, এটা অ্যাডাপ্টেশন বহু জায়গায় হয়েছে, ইভেন সিনেমা লেভেল পর্যন্ত গেছে। দুর্দান্ত একটা বই, অবশ্যই কালেক্ট করার মতো।